হাতি ঘোড়া এবং মোগলে আমলে ঐতিহ্যবাহী বিভিন্ন সরঞ্জাম নিয়ে শুরু হয়েছে আসিফ মাহমুদের ঈদ র্যালি। দর্শক এই মুহূর্তে রয়েছে শহীদ মিনারের সামনে। ঠিক কিছুক্ষণ আগে র্যালিটি কিন্তু দোয়েল চত্বর থেকে শুরু হয়েছে এবং গত বছরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই ঈদ আনন্দ র্যালিটি হয়েছিল এবং এবছরও কিন্তু এনসিবির পক্ষ থেকে আসিফ মাহমুদ কিন্তু এই ঈদ আনন্দ র্যালি আয়োজন করেছেন। এই আনন্দ র্যালিতে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু রয়েছে। এই র্যালিতে আমরা দেখতে পাচ্ছি যে মোগলে আমলে যে ঐতিহ্যবাহী যে হাতি, সে হাতিও রয়েছে এবং তার সঙ্গে আমরা দেখতে পেয়েছি এখানে মোগল আমলে ঐতিহ্য যে ঘোড়া অর্থাৎ অশ্বরোহী ঘোড়া, সে ঘোড়াও কিন্তু এখানে রয়েছে। এখানে অনেকেই কিন্তু রাজা সাজ অর্থাৎ মোগলের যে বাদশাহী সাজ, সে সাজ কিন্তু পরে তারা কিন্তু অনেকে এখানে এসেছেন এবং তার সঙ্গে রানীর সাজও কিন্তু অনেকে এসেছেন এবং অশ্বরোহী এবং অর্থাৎ ঘোড়া এবং সিপাহীদের সাজও কিন্তু অনেকে এসেছেন। এখানে এখানে আমরা রাজা রানী আছে, বিভিন্ন রকম আপনার আমাদের রাজ্যের যত সাঙ্গপাঙ্গ হাতি ঘোড়া সহ রাজ্যের সাঙ্গপাঙ্গ নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। সেই ঐতিহ্যটা বলেন যে কিভাবে বলেন আগেকার দিনে এইভাবে মিছিল, আগেকার আমলে ঈদের মধ্যে এভাবে আনন্দ মিছিল হয়। এই আনন্দ মিছিলে আমরা আজকে আনন্দ অনুভব করতেছি। আজকে আমাদের অনেক ভালো লাগছে। সবাইকে আপনার কাছে একটু জানতে, আপনি কি সেজেছেন? আচ্ছা, আমি এখানে আজকে সেনাপতি সেজেছি। আর আপনাদের সবার দোয়ায় আজকে আমি এতগুলো মানুষকে একত্রিত করতে পেরেছি। আর ঢাকার মধ্যে বিভিন্ন বিজ্ঞাপন, নাটক, ওয়েব সিরিজ এগুলোতে আমরা যেহেতু কাজটি করি। সেনাপতির বল্লম তলোয়ার কই? সেনাপতির বল্লম তলোয়ার একটু শর্ট করেছে, বাকি সবকিছু ঠিক আছে। রাজা মন্ত্রী সবার সবকিছু ঠিকঠাক আছে। আপনি কি সেজেছেন? আমি রানী সেজেছি। আমাদের সেই ব্রিটিশ আমল থেকে রাজা রানী সেজে আসে। এখন বর্তমান পর্যায়ে দেশ পরিচালনার ক্ষেত্রে পরিবর্তন আসছে। এখন মন্ত্রী পরিষদ, সংসদ বিভাগ এগুলো নিয়ে তো আমাদের রাষ্ট্র পরিচালনা করা, ঠিক সেইভাবেই আমাদের রূপটাকে জাস্ট চেঞ্জ করছে। কিন্তু আমরা চাই আমাদের দেশ পরিচালনা যেন নতুন আঙ্গিকে, নতুন রূপে আমরা আর নতুন করে সাজাতে পারি, দেশকে গড়ে তুলতে পারি। এটাই আমাদের কামনা। আমাদের সাজসজ্জায় বলে দিচ্ছে আমাদের পুরনো ঐতিহ্যকে তুলে ধরছে, অন্য কিছু না। আপনারা ভালো থাকবেন। ঈদ মোবারক। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে, এখানে কিন্তু অনেকেই কিন্তু যারা এসেছেন বিভিন্ন সাজা, অর্থাৎ রাজা রানী, অর্থাৎ সিপাহী এবং অশ্বরোহী এবং বিভিন্ন কিন্তু তারা কিন্তু রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা অশ্বরোহী অর্থাৎ এবং বিভিন্ন ভাবে তারা বিশেষ করে সিপাহী হয়েও কিন্তু তারা অনেকে এসেছেন এখানে। আপনি কি সাজে এসেছেন? পরে রাজার পরে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে, এখানে কিন্তু অনেকেই কিন্তু এসেছেন এবং তারা বিভিন্ন সাজে এসেছেন। আপনি কি সাজে এসেছেন? গোপাল ভাঁড়ের মন্ত্রী। দর্শক এখানে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সাজে তারা এসেছেন। এখানে কিন্তু গ্রামে মোগল আমল গ্রামে যে ঐতিহ্য যে টম যে গাড়ি, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে ভ্যানে করে কিন্তু এগুলো সংযুক্ত করা হয়েছে। বিশেষ করে আয়োজক হচ্ছে নাগরিক উদ্যোগে হচ্ছে পৃষ্ঠপোষকতা আসিফ মাহমুদ সহ অনেকে আছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আমাদের এই আনন্দটাকে আবার পুনরুজ্জীবিত করেছে এবং এই কালচারকে আবার নতুন করে সামনে নিয়ে এসেছে। সাধারণ মানুষের আগ্রহ উৎসাহ কেমন দেখছেন? আমিও সাধারণ মানুষের মতোই একজন যে ঈদ নামাজ শেষ করে এরকম ঈদ মিছিল দেখছি, বইতে পড়েছি, ইতিহাস থেকে জেনেছি যে এই বঙ্গতে ঈদ মিছিল হতো। তো আমরা অনেক বেশি আগ্রহ নিয়ে উদযাপন করছি, ভালো লাগছে। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে, ঈদ মিছিলে যারা অংশ নিয়েছে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে। এখানে কিন্তু মূলত এই ঈদ মিছিলে যে মূল আহ্বায়ক আসিফ মাহমুদ, তিনি কিন্তু এখানে কিন্তু রয়েছে।
আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক অর্থাৎ জাবের কিন্তু এখানে রয়েছেন এবং এনসিপির যারা নেতৃবৃন্দ তারা কিন্তু অনেকে কিন্তু রয়েছেন। বিশেষ করে গত বছর ঠিক ঈদ উল ফিতরে কিন্তু যখন আসিফ মাহমুদ সচিব উপদেষ্টা ছিলেন তখন তিনি এই ঈদ আনন্দ র্যালি যে সেটি কিন্তু কি নিয়ে যদি বলতে নিচ্ছেন তো আমাদের এই অঞ্চলের প্রায় 500 বছরের ঐতিহ্য হিসেবে ঢাকায় সবসময় ঈদ মিছিল আয়োজিত হয়ে আসছে এবং আমরা এটাকে শুধু পুরান ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের এই একেবারে নিজস্ব এই হেরিটেজ ঐতিহ্য এবং সংস্কৃতিকে পুরো দেশে ছড়িয়ে দিতে চাই, মেইনস্ট্রিম করতে চাই। সেই জায়গা থেকেই এই উদ্যোগ গত বছরও হয়েছে, এই বছর আমরা আয়োজন করছি। সামনের দিনগুলোতে এই আয়োজন হতে থাকবে এবং ভবিষ্যতে নতুন কোনো এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হবে কিনা অবশ্যই আমরা এই আয়োজনটা আরো বড় পরিসরে সারা দেশে করতে চাই এবং ঈদের দিনটা যেন নগরবাসীর আনন্দের সাথে উদযাপনের সাথে একসাথে আমরা করতে পারি, সেই জন্য এই উদ্যোগ। দর্শক যেমনটি বলছিলেন আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া তিনি কিন্তু বলছিলেন যে এই আনন্দ র্যালি যেটি ঢাকায় হচ্ছে সেই র্যালিটি কিন্তু সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া সহ যারা এনসিপি যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু কাজ করবেন সেই কথা বলছে। এবং যে বিষয়টা জানিয়ে রাখি মুঘল আমল থেকে কিন্তু এই যে ঈদের দিনে যে ঈদ র্যালি যেটি অনুষ্ঠিত হচ্ছে মুসলিমদের ঐতিহ্যবাহী যে ঈদ র্যালি সেটি কিন্তু 90 দশকের দিকে কিন্তু ছিল। পরবর্তীতে কিন্তু বাংলাদেশে এই ঈদ র্যালিটি কিন্তু আমরা দেখতে পাইনি এবং ঠিক গণ অভ্যুত্থানের পরে পরে কিন্তু এই র্যালিটি আমরা দেখতে পেয়েছি। এই ঈদ র্যালিতে কিন্তু দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে যে এখানে যারা ছিলেন এবং যারা রয়েছেন তারা কিন্তু বিশেষ করে ঈদ র্যালি কে কেন্দ্র করে কিন্তু তারা সবাই এসেছেন এবং সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু যে ঈদ র্যালিতে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ কিন্তু যারা এনসিপি যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা ঈদ এই যে র্যালি সেই র্যালিতে কিন্তু তারা রয়েছেন, তারা কথা বলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু হাতি ঘোড়া নেই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ করে একটি জোকারের দলও কিন্তু রয়েছে, একটা ব্যান্ড পার্টি কিন্তু রয়েছে এবং তারা কিন্তু এখানে রয়েছেন। মসজিদ মোগল আমলের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধারণ করে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত বছর থেকে শুরু করেছেন যে ঈদ আনন্দ র্যালি, সেই ঈদ আনন্দ র্যালি কিন্তু তিনি বর্তমান এই বছরও কিন্তু তিনি আয়োজন করেছেন এবং এই আনন্দ র্যালিতে সব সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হাতি ঘোড়া এবং তার সঙ্গে বিশেষ করে হাতি ঘোড়া বিভিন্ন সাজে সজ্জিত মুঘল আমলের যেমন সেনাপতি উজির সহ বিভিন্ন রোলে আমরা দেখতে পাচ্ছি অনেকে সেজে এসেছেন এবং বিশেষ করে যেমন হাতি ঘোড়া রয়েছে, যেমন ঘোড়ার গাড়িও রয়েছে এবং তার সঙ্গে একটি জোকার দল রয়েছে এবং বাঙালির ঐতিহ্যবাহী যে সরঞ্জাম সেটি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মুঘল আমলের যে রাজাদের বহনকারী যে কাপড় অর্থাৎ ব্যাগ এগুলো কিন্তু রয়েছে। আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ছোট বড় সর্বস্তরের যারা মানুষ তারা কিন্তু এই আনন্দ মিছিলে তারা কিন্তু অংশগ্রহণ করেছে। দর্শক এই ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে হাতি ঘোড়া নেই ঈদ আনন্দ মিছিল, সেই ঈদ আনন্দ মিছিলের সর্বশেষ অবস্থা।